লাস্ট দুদিনে ইন্ডিয়ান মার্কেটে একটা রিকভারি আমরা দেখেছি, যেখানে নিফটি 1000 পয়েন্টের উপরে মুভমেন্ট দিয়েছে এবং ব্যাংক নিফটিও একটা ডিসাইসিভ আপ মুভ উপরের দিকে আমরা দেখেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ট্রেডিং অ্যাকাউন্ট, যেটা আমাদেরই একজন টিম মেম্বারের, এবং সেই ছোট্ট একটা ট্রেডিং অ্যাকাউন্ট, সেখান থেকে তিনি কিভাবে কনসিস্টেন্টলি মেনটেন করে, মানে কনসিস্টেন্সি মেনটেন করে বলুন, আর ডিসিপ্লিন মেনটেন করে একটা ছোট অ্যাকাউন্ট কিভাবে বড় করছেন, এবং সেখানে কোনো আনরিয়ালিস্টিক প্রমিস নেই। সেখানে কোনো মাল্টিপল, ডাবল, ট্রিপলের কোনো ব্যাপার নেই। ছোট, ছোট স্টেপ বাই স্টেপ কিভাবে তিনি এগোচ্ছেন। অবশ্যই আমার সঙ্গেই তিনি আছেন এবং আমার অবজারভেশনে, আমার ফুল সাপোর্টে এটা হচ্ছে। ধরে নিতে পারেন আমারই একটা স্মল ভার্সন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখব, দেখুন অ্যাকাউন্টটা হচ্ছে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট। অ্যালাইস ব্লুর এই অ্যাকাউন্টটিতে যদি আমরা টোটাল ডিপোজিট দেখি, ছোট অ্যাকাউন্ট আমি কেন বলছি, দেখুন ডিপোজিট যদি দেখি তাহলে টোটাল ডিপোজিট হচ্ছে লাস্ট 7 ডেজ নয়, আমি লাস্ট 1 মান্থের যদি দেখছি, 30 ডেজের টোটাল ডিপোজিট হচ্ছে ওনার 55,000। এখানে একটা ডিপোজিট আছে। আর তারপর একটা ডিপোজিট যদি আপনি দেখেন, দেখবেন ফার্স্ট ডিপোজিট এখানে 55,000 এবং সেকেন্ড ডিপোজিট 8,000। তার মানে টোটাল যদি আমরা ডিপোজিট দেখি, টোটাল ডিপোজিট হচ্ছে, দেখুন আমি ছবিটা সরিয়ে দিচ্ছি, টোটাল ডিপোজিট হচ্ছে 63,000 এর ডিপোজিট আছে এখানে। ঠিক আছে? এবং এই যে 63,000 ডিপোজিট, এটা হচ্ছে 17th মার্চ, 17th মার্চ আর 17th মার্চ দুটোই হচ্ছে সেম ডেজে দুটো ডিপোজিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল ডিপোজিট কত? 63,000। দেখুন এই ভিডিওটি শুধুমাত্র আপনি শিক্ষামূলক উদ্দেশ্যে নেবেন, অন্য কোনো উদ্দেশ্যে ভিডিও নেবেন না। এবং এই ভিডিওর টোটাল যত আমি আলোচনা করছি, যা কিছু আলোচনা করব, সবকিছুই শুধুমাত্র এডুকেশনাল পারপাস। কোনো প্রফিট লস শেয়ারিং বা আপনাদের কাউকে আকৃষ্ট করা, এগুলো নয়। এটাকে প্রথমেই আমি অ্যাজ এ ডিসক্লেমার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কোনো সেবি রেজিস্টার্ড আ রিসার্চ অ্যানালিস্ট বা সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার এগুলো কিন্তু নই। আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এমফি রেজিস্টার্ড, বাট সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট সেটা আমি নই। সেগুলো পরের বক্তব্য। চলুন টপিকে যাই। টপিক হচ্ছে লাস্ট 17 তারিখ আর আজকে হচ্ছে আপনার 25 তারিখ। মাঝখানে দুটো একটা শনি রবি ছিল, ঈদের ছুটি ছিল, এগুলো তো ছিলই। টোটাল ডিপোজিট উইথড্রল দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র ডিপোজিট হয়েছে এরকম নয়, এর মধ্যে কিন্তু উইথড্রলও হয়েছে। উইথড্রল কত হয়েছে? উইথড্রল যদি আপনি দেখেন তাহলে উইথড্রল হয়েছে 17th তারিখে এখান থেকে টোটাল ডিপোজিট হয়েছে 63,000 এবং উইথড্রল হয়েছে 20,000 টাকা, যেটা 20 তারিখে, মানে তার 3 দিন পরেই, এবং সেটা ঈদের আগের দিন। 21 তারিখে ঈদ ছিল, ঈদের আগের দিন। ঠিক আছে? ফেস্টিভ সিজনে কিছু আর্নিং হয়েছে বা হয়নি, সেখান থেকে তিনি কিন্তু ডিপোজিট পরে উইথড্রলও করেছেন। তার মানে এটা একটা সিস্টেমেটিক প্ল্যান, এটা একটা সিস্টেমেটিক ট্রেডিং জার্নি। টাকা ডবল ট্রিপল এর ব্যাপার নয়। এবার আমি আপনাদেরকে দেখাই তিনি কত টাকা আর্ন করেছেন এই সময়। দেখুন এখান থেকে যদি আমরা দেখি, আমি আবারও বলছি এই অ্যাকাউন্টটা আমারই একজন টিম মেম্বারের, এবং এই টিম মেম্বার যিনি আছেন আমার অবজারভেশনে, আপনারা আমার ছোট ভার্সন হিসেবে নিতে পারেন। ছোট ভার্সন হিসেবে আপনারা এটাকে দেখতে পারেন। চলুন এখানে আমি যদি এটাকে আমি একবার রিফ্রেশ করে দিচ্ছি, কোনো স্ক্রিনশট কিন্তু এটা নয়। রিফ্রেশ করে আমি দেখুন আবার এখানে 30 ডেজ করলাম। 30 ডেজ করে এখান থেকে আমি ডেট দিলাম। এটা হচ্ছে আমার লেজার। টোটাল ডিপোজিট 63,000, টোটাল উইথড্রল 20th 20,000 টাকা। তার মানে ঠিক আছে অ্যাকাউন্ট। চলুন এবার আমি এই অ্যাকাউন্টের প্রফিট লস স্টেটমেন্ট দেখি। লাস্ট 17th এ অ্যাকাউন্ট চালু হয়েছে। দেখুন লাস্ট 1 বছর ধরে আমি যদি দেখি, এপ্রিল 2025 থেকে আমি স্টার্ট করেছি এখানে। আজকে হচ্ছে মার্চ 2026, এর মধ্যে কোনো ট্রেডিং নেই। নেই তো? এই বছর যদি আমরা দেখি, এই বছরের আ যদি আমরা দেখি তাহলে 2025 এর ফিন্যান্সিয়াল ইয়ার থেকে এপ্রিল থেকে মার্চ, এই মাস এবছর পর্যন্ত কোনো ট্রেড নেই। শুধুমাত্র লাস্ট যদি আপনি দেখেন 1, 2, 3, 4, 5, 6 দিন। 6 দিনের ট্রেড হয়েছে এবং এই 6 দিনের ট্রেডিংয়ে তার 1 দিন লসও হয়েছে। ঠিক আছে? এবং লস যেটা হয়েছে 116 টাকার লস।
প্রফিট দেখুন ১৭ তারিখের প্রফিট যদি ১৮ তারিখ থেকে ট্রেডিং স্টার্ট ১৭ তারিখ থেকে ট্রেডিং স্টার্ট হয়েছে, হ্যাঁ। ১৮ তারিখে ১৭ তারিখের প্রফিট হচ্ছে ৪,১০০ টাকা, ১৮ তারিখে ৫,১০০ টাকা, ১৯ তারিখে ২,০৯১, তারপরের দিন হচ্ছে আপনার এখানে ১০০ টাকা লস, তারপরের দিন ৮,০০০ টাকা প্রফিট, তারপরের দিন ৫,৭০০ টাকার প্রফিট। দ্যাট মিনস কন্টিনিউয়াস কিন্তু ৬ দিনের মধ্যে প্রফিট লস দুটোই আছে। শুধুমাত্র যে প্রফিট হয় এরকম নয়, ট্রেডিং যখন আপনি করছেন এটা আপনার বোঝা উচিত। এটা হচ্ছে একটা সিস্টেম যেখানে প্রফিট লস দুটোই আপনার হয়। তো শুধুমাত্র প্রফিট হচ্ছে এরকম নয়, শুধুমাত্র লস নয়। আমি পুরো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এখানে দেখুন সেগমেন্টে গেলে আমি যদি ফিউচার অপশন দেখি, ফিউচার অপশনে গেলে আমি এখানে প্রফিট হচ্ছে ১৬,৯০০ টাকা। ঠিক আছে? আর এখানে যদি আমি দেখুন এমসিএক্স যদি দেখি কমোডিটিতে দেখবেন সেখানে ৮,০০০ টাকা। টোটাল যদি আমরা দেখি এখানে কিন্তু ইকুইটিতে ট্রেড হয় না অ্যাকাউন্টে। শুধুমাত্র ফিউচার অপশনে ট্রেড হয়। ইন্ট্রাডে কোনো ট্রেড কিন্তু হয়নি। এবং দেখুন এখানে টোটাল যদি আমরা দেখি, যদি আমরা দেখি, অলে আমার প্রফিট দেখাচ্ছে কত? না, নেট রিয়ালাইজ প্রফিট হচ্ছে ২০,০০০ টাকা, ৪,৮০০ টাকা ব্রোকারেজ আর ২৪,৯০০ টাকা। মানে প্রায় ২৫,০০০ টাকা এখানে ২৪,৯০০ মানে ২৫,০০০ টাকার এখানে প্রফিট হয়েছে। দ্যাট ইজ আনরিয়ালাইজড প্রফিট। রিয়ালাইজ প্রফিট, বাট অ্যাকচুয়াল প্রফিট, নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে এখান থেকে ৪,০০০ টাকা ৫,০০০ টাকা আপনি বাদ দিন। তো ট্রেডিং করলে আমি আপনাদেরকে বলি যে আপনার ব্রোকারেজ নিয়ে চিন্তা করলে হবে না। ট্রেডিং এর ব্রোকারেজ আপনাকে দিতে হবে। কারণ ট্রেডিং যখন আপনি করছেন, আপনি মাল্টিপল অ্যাটেম্প্ট করছেন এবং নিজেকে সেখানে প্রুভ করছেন না। সেখানে আপনি নিজেকে প্র্যাকটিস করছেন এবং ট্রেডিং এ আপনার প্রবাবিলিটি থাকে যেখানে লস লাভ দুটোই হয়। শুধুমাত্র আপনার এখানে কি করতে হয়? লসটাকে কম করে প্রফিটটাকে বাড়ানোর চিন্তাভাবনা করতে হয়। আরো একটা জিনিস দেখাই। দেখুন আজকের প্রফিট কত? আজকের প্রফিট হচ্ছে ৪,৫০০ টাকা। এইটা কিন্তু ওর মধ্যে অ্যাড নেই। কারণ ওখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গতকাল পর্যন্ত। তো গতকালের পরে দেখুন আমি যদি এটাকে দেখি, গতকালের পরে এখানে অ্যাড হবে আজকেরটা। এখানে যদি আপনি দেখেন গতকালের থেকে আজকের যদি এই ডেটটা দেখুন, এই ডেটটা হচ্ছে ২৪ তারিখের। আর ২৫ তারিখের ঘরটা এখনো ফাঁকা আছে। তো ২৫ তারিখে এখানে ৪,৫০০। দেখুন এভারেজে কিন্তু ৪,০০০, ৫,০০০, ৬,০০০। আর যেদিন দেখবেন গোল্ড প্রাইস ফল হয়েছিল সেদিনও উনি এখানে থেকে কিন্তু ৮,০০০ টাকা কামিয়েছেন। ঠিক আছে? এই ছোট্ট অ্যাকাউন্টে। তার মানে অ্যাকচুয়ালি দেখুন ১৭ তারিখে যখন তার অ্যাকাউন্টে এলো 63,000 এবং ২০ তারিখে কিন্তু তার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেল 20,000। তার মানে তার অ্যাকাউন্টে কত ছিল? ওভারঅল 45 থেকে 50,000 ছিল। সেখান থেকে আজকে আবার যদি দেখেন তাহলে আজকে প্রায় আবার 65 এর বেশি হয়ে গেছে হয়তোবা। এখন 60,000 আছে, আজকে ৪,০০০ এড হলে, ৫০০ ব্রোকারেজ যাবে, ৪,০০০ এড হলে তাহলে মোটামুটি আবার ধরুন 60,000 মতো 64,000 মতো হয়ে যাবে। তাহলে ওভারঅল প্রফিট কিন্তু এখানে ২০,০০০ যেটা দেখছেন এটা কিন্তু ২৪ থেকে ২৫,০০০ টাকা হয়ে যাবে। কারণ আজকের প্রফিটটা এখনো পর্যন্ত এড হয়নি। তাহলে এই ভিডিও থেকে আমাদের শেখার বিষয় কি আছে? আমি আপনাদেরকে প্রফিট দেখালাম নাকি শেয়ার করলাম কিছু এডুকেশনাল জিনিস? এই ভিডিওতে বা আমি যে প্রসেসে আপনাদের ট্রেড করি বা আমি যে আপনাদের সঙ্গে বলি আমি একজন ট্রেডার, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা আমি ট্রেডিং করি। আমি আবারও বললাম এটা আমার একটা ছোট ভার্সন, আমার ছোট ভার্সন। তো এখানে যেভাবে কাজ হয়, যে কাজের যে মেইন বিষয় সেটা হচ্ছে ট্রেন্ডকে ফলো করা। প্রপার এন্ট্রি কনফার্মেশন, সেখানে টাইম ইম্পোর্টেন্ট, আরো অনেক বিষয় থাকে। সবগুলোকে একসঙ্গে যদি আমি বলি, আপনাদের এন্ট্রি কনফার্মেশন যেটা সেটা খুব ইম্পোর্টেন্ট এবং স্ট্রিক্ট স্টপ লস সঙ্গে স্মল টার্গেট। কারণ ছোট অ্যাকাউন্টকে বড় করার জন্য আপনাকে মাল্টিপল অ্যাটেম্প্ট নিতে হয় এবং ট্রেডিং করতে গেলে আপনার ধরে বসে থাকলে হবে না। আমি এটা ধরেছি মানে হয় উপরে যাবে না নিচে যাবে। দিস ইজ কল্ড গ্যাম্বল। জুয়া নয় ট্রেডিং। এটাকেও আপনাকে বুঝতে হবে। রিয়ালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে। কোনো কমপ্লিকেটেড বা কোনো সিক্রেট স্ট্র্যাটেজি কিন্তু এর মধ্যে নেই। এটাই আমাদের ট্রেডিং এর মেইন ডিসিপ্লিন। এটা একমাত্র ডিসিপ্লিন দিয়ে সম্ভব। আমরা কখনোই ফুল ক্যাপিটালকে রিস্কে লাগাই না। একটা লিমিটেড রিস্ক রাখি এবং সেখান থেকে জেনারেলি 1 to 2%, 3% রিস্কের বেসিসেই আমরা টোটাল ক্যাপিটালে আমরা কাজ করি এবং সেইভাবে এই অ্যাকাউন্টটা কিন্তু গ্রো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং মাত্র এই ৮-১০ দিনই কিন্তু এখানে ট্রেড হয়েছে। আজকে যখন আমি আমাদের টিমের মেম্বারের এরকম রেজাল্ট দেখি, তখন সত্যি বলতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু এটাও ওভারনাইট কিন্তু হয়নি। একটা কনসিস্টেন্সি এবং পেশেন্স এর ফলই হচ্ছে এরকম রেজাল্ট হয়। আর সেই কারণেই 5th এপ্রিল থেকে আগামী আগামী মাসের ৫ তারিখ থেকে আমাদের একটা ট্রেডিং এর ক্লাস স্টার্ট হচ্ছে। বেসিক টু অ্যাডভান্স ক্লাস। ৮ টা ক্লাস থাকবে। এভরি সানডে ইভনিং এ ক্লাস হবে। সেখানে স্টেপ বাই স্টেপ বেসিক টু অ্যাডভান্স লেভেল আমি আপনাদেরকে শেখাবো। যারা ক্লাসে ইন্টারেস্টেড আছেন
তারা অবশ্যই আমার সঙ্গে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। WhatsApp নাম্বার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবারও বলছি, কোনো প্রফিট ডাবল, ট্রিপল এর ব্যাপার নয়। আপনি যদি চান তাহলে আপনিও নিজেও করতে পারবেন। দেখুন ওখানে 50,000 একটা অ্যামাউন্ট দিয়ে যদি এরকম টাকা হয়, সেটা তো কম নয়। কোনো বিজনেসের সম্ভব নয়। দরকার কি এখানে? স্কিল। এবং এখন যেরকম মার্কেট চলছে, যে সিনারিও মার্কেটে এই মুহূর্তে চলছে, দেখুন গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ট্রেডিং খুব ডিফিকাল্ট এই মার্কেটে। তারা এই মার্কেটে ট্রেডিং করতে পারবে যারা এখানে স্ট্রিক্ট রুল ফলো করে, যাদের কাছে ভালো ট্রেডিং সেটআপ আছে। এই মার্কেটে যদি এরকম হয়, তাহলে আগামী দিনে যখন মার্কেট ট্রেন্ডিং থাকবে, সেক্ষেত্রে আরো ভালো ফল কিন্তু এখানে দেখা যেতে পারে। আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। আগেও আপনাদের বললাম, এখনো বলছি। তো কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু দেওয়া হবে না ক্লাসে। ক্লাসে আপনি কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট, মানে নিজে অন্যদের থেকে ইন্ডিপেন্ডেন্ট হবেন এবং নিজের উপরে নিজে ডিপেন্ডেন্ট হয়ে কিভাবে কাজ করতে পারবেন, এটাই কিন্তু শেখানো হবে। এডুকেশনাল পারপাস, ঠিক আছে? স্মল প্রফিট ইগনোর করবেন না কখনোই। কারণ এই ছোট, ছোট প্রফিট গুলো একদিন বড় অ্যাকাউন্ট আপনার বানাবে। এভাবেই বানায়। এই ধরনের রিয়াল ট্রেডিং জার্নি যদি দেখতে চান আপনারা, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি ডেইলি নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিস করি আপনাদের সঙ্গে। আপনারা সেখানেও জয়েন হতে পারেন। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং করব। ছোট হোক, বড় হোক করে দেব, অসুবিধা নেই। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনাদের এই বিষয়টা কেমন লাগলো, এবং আরো যদি কোনো মতামত থাকবে সেটাও আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।